হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো নারকেলের দুধ দিয়ে বাগদা চিংড়ি মাছের মালাইকারি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দেব। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। 5-6 মিনিট ভালোভাবে পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দেব রসুন বাটা আর দেব আদা বাটা। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি। আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটো একটু নরম হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা একটু ভাজা হলে দিয়ে দেব 1 মুঠো কারি পাতা। 4-5 মিনিট ভেজে নেব। কারি পাতার কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দেব বাগদা চিংড়ি। আমি চিংড়ি মাছগুলো না ভেজে একটু ভাপিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। 3-4 মিনিট কষানোর পর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে চিংড়ি মাছে মিশিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব নারকেলের দুধ। ঝোল একটু নেড়েচেড়ে নিয়ে ফুটতে রেখে দেব। ঝোল একটু ফুটে উঠলে দিয়ে দেব 1 চামচ চিনি। ঝোল নেড়েচেড়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়েচেড়ে নেব। ঝোল ভালোভাবে ফুটছে, ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে। তৈরি হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে বাগদা চিংড়ির মালাইকারি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।